প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য ইংরেজি প্রথম ফার্স্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তোমাদের সামনে আজকে তুলে ধরব। প্রথম ইংরেজি ফার্স্ট পেপার থেকে সিন কম্প্রিহেনশনের যে সাজেশনটা আমরা তৈরি করেছি তার মধ্যে প্রথম আছে ১ নম্বর আছে হিউম্যান ক্যান নাথিং চেঞ্জ, ২ নম্বরে আছে ২৬শে মার্চ, ৩ নম্বর আছে 21 ফেব্রুয়ারি ২১শে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ ৪ নাম্বার, তারপরে মাইকেল মধুসূদন দত্ত ৫ নাম্বার হলো গিয়া প্রীতিলতা ওয়াদ্দার, জহির রায়হান এবং ৮ নম্বরে আছে রিপাবলিক অফ মালদ্বীপস। এই কয়টা সিন কম্প্রিহেনশন ইংরেজি ফার্স্ট পেপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি পরীক্ষায় ইংরেজিতে শর্ট সাজেশন চাচ্ছ তাদের জন্য এই সাজেশনটাই হতে পারে পরীক্ষায় ভালো করার অন্যরকম একটি সাজেশন। তো যারা এখনও প্রিপারেশন গোছা ফেলতে পারোনি তারা এই সাজেশনটি ফলো করতে পারো। এরপরে আনসিন কম্প্রিহেনশনের মধ্যে রয়েছে ১ নম্বরে রয়েছে দ্য জুলাই ম্যাসাকার, আবুল কাশেম ফজলুল, স্টিফেন হকিং, শার্ক ইজ এ রিজিওনাল, নীল আর্মস্ট্রং। এই কয়টা ৫টা আনসিন কম্প্রিহেনশন তোমাদেরকে সাজেশন হিসেবে দেওয়া হয়েছে। এই ৫টি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আনসিন কম্প্রিহেনশন মোটামুটি আমরা সাজেশন অ্যানালাইসিস করে এই সাজেশনটি তৈরি করেছি। তো যারা এখনও আনসিন কম্প্রিহেনশন নিয়ে টেনশনে আছো তারা এই আনসিন কম্প্রিহেনশনগুলো খুব দ্রুত পড়ে নিতে পারো, যেহেতু সিন এবং আনসিন থেকে অনেকগুলো প্রশ্ন থাকে। তো তোমরা যারা এখনও প্রিপারেশন ভালোভাবে গোছাতে পারোনি সুন্দরভাবে এইগুলো পড়ে শেষ করে ফেলতে পারো। ২৬ সালে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে বিভিন্ন স্কুলের ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এসব সিন এবং আনসিন কম্প্রিহেনশন থেকেই প্রশ্ন এসেছে। তো ভয় পাবার কিছু নাই, এই সাজেশনগুলো পড়ে শেষ করলে ইনশাআল্লাহ পরীক্ষা তোমাদের ভালো হবে। এরপরে কমপ্লিটিং স্টোরি যেখানে আছে, আমরা কমপ্লিটিং স্টোরিরও এরকম ৫টি বিষয় তোমাদেরকে সাজেস্ট করব, এই ৫টি অবশ্যই পড়তে হবে। ইংরেজিতে যেহেতু প্রশ্নগুলো বরাবর মাঝে মাঝে একটু কমন নাও পড়তে পারে, তবে যে ৫টি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ রাজশাহী বোর্ডের জন্য এই ৫টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে বাইজিদ বোস্তামি এটা পড়তে পারে, ইউনিটি ইজ স্ট্রেংথ, এটা খুবই ইম্পর্টেন্ট। রবার্ট ব্রুকার, এটাও ইম্পর্টেন্ট। শেখ সাদি, এটাও ইম্পর্টেন্ট। এ থ্রাস্টি ক্রু, এই ৫টা স্টোরি তোমাকে অবশ্যই পরীক্ষার হলে বসবার আগে মুখস্থ করতে হবে। মোটামুটি যারা ইংরেজিতে ফ্রি হ্যান্ড লিখতে পারো তারাও একটু বেশি করে পড়ে নিবে এটা, কারণ যেহেতু এটা ভালো মানের একটা মার্ক না হলে ভালো স্কুল কলেজে ভর্তি হতে পারবে না। তাই যেহেতু বেশি সময়ও নাই, এজন্য তোমরা এই কমপ্লিটিং স্টোরিগুলো খুব দ্রুত পড়ে নিবে। আর কমপ্লিটিং স্টোরিগুলো কমপ্লিট করলে আরও বাকি সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।